সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি কক্সবাজার দক্ষিণ বন বিভাগ উখিয়া রেঞ্জের ভালুকা বিটে। ভালুকাটা বিট থেকে গত বছর ২২-২৩ অর্থ বছরে আপনার সুফল প্রকল্প থেকে আমাদের বনায়ন করা হয়। আসলে আজকে আমরা দেখাবো যে আসলে সুফল প্রকল্পের বনায়ন কতটা সফল হয়েছে এবং কতটা সফলতার মুখ দেখছে সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। যেহেতু এটা গত বছরের আমরা ওয়েডিং করছি এখানে, অর্থাৎ এই ১০-১৫ দিন হলো আমরা এখানে ওয়েডিং করছি। আসলে এখানে কিছু, কিছু আমরা বহেরার চারা লাগাইছি। বহেরার চারা আসলে কতটা লাগছে, সেই আসলে সুফল প্রকল্প কতটা আসলে সফল হয়েছে, সেই বাগানের আমি দৃশ্যগুলো দেখাবো। দেখেন, আমি প্রথমত বলি, দেখেন এটা কিন্তু বহেরার চারা। আমরা প্রতি ৬ ফুট দূরত্বে সাধারণত চারা লাগাই। এই চারা আসলে সুফল প্রকল্প কতটা মানুষ বিভিন্ন ধরনের কথা আসলে আমাদের পক্ষে ছুড়ে মারে যে আসলে আপনারা বনায়ন করতে পারবেন না, পাহাড় অনেক সময় জবরদখল থাকে। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আসলে বনকর্মীরা, বাংলাদেশের বন বিভাগ কতটা চ্যালেঞ্জ নিয়ে এই পাহাড়ে বনায়ন করে, আসলে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমরা চাই, এ দেখেন এটা একটা চারা, এটা কিন্তু বহেরার চারা আপনার। তারপরে এই যে এটা একটা চারা, প্রতিটা চারা দেখুন ৬ ফুট দূরত্বে লাগানো আছে ইনশাল্লাহ। তারপরে এই যে এখানে একটা চারা দেখেন, এই দেখেন। আমি কিন্তু বনায়নে আজকে প্রথম আসলাম, আমার মনে হয় দীর্ঘদিন পর, যেহেতু আমি এখানে নতুন। ওই দেখেন প্রতিটা সারিতে চারা লাগানো আছে, ওই যে একটা চারা, ওই যে একটা চারা। মানে আপনার ৬ ফিট দূরত্ব দূরত্বে সুফল প্রকল্পতে বনায়ন করা হয়েছে। আমার মনে হয় যে আমি দেখতেছি না যে আসলে এখানে একটা চারা মারা গেছে বা পোকায় খাইছে বা নষ্ট হয়েছে। এই যে একটা চারা দেখেন, তারপর ওই যে দেখেন প্রতিটা চারায় দেখেন লাইনে লাইনে দেখেন। ইনশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভাই। এটা আসলে কখনো কল্পনা করার মতো না, সুফল প্রকল্প যে এতটা সফলতা অর্জন করবে এটা আসলে আমি কল্পনা করতে পারি নাই কখনো। আসলে আমরা যতটা আশা করছিলাম তার আসলে সে আশার থেকে বেশি আসলে আমরা এখানে সফলতার মুখ দেখতে পারতেছি। তবে আশ্চর্য বিষয় কি জানেন, এই প্রকল্প মানে যে আমরা যে সুফল প্রকল্পে বনায়ন করছি, এই যদি আমরা আগামী ১০ বছর ধরে রাখতে পারি, এই যে এখানে যে চারাগুলো লাগাইছি আমরা, তাহলে অদূর ভবিষ্যতে মানে আগামী প্রজন্মের জন্য একটা খুব সুন্দর একটা পরিবেশ আমরা উপহার দিতে পারবো। মাশাল্লাহ, সেজন্য আপনাদের সকলের সম্মিলিত চেষ্টাই পারে এই বনভূমিকে রক্ষা করতে। শুধুমাত্র এই মুটি কয়েক বনকর্মী দ্বারা আসলে এই বিশাল আয়তনের বনভূমি আসলে রক্ষা করা সম্ভব না। সেজন্য সকলেই সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আসলে এ দেখেন, আমরা কিন্তু এখানে একটা চারা লাগাইছি, দেখেন এটা এখানে লাগানো হয়েছে, এই যে চারা দেখেন। তারপরে এখানে চারা দেখেন, এই যে এটা সব বহেরা। আপনার আশ্চর্য লাগবে না, আমি নিজেও অবাক লাগছি যে সুফল প্রকল্পে যে আমরা যে চারাগুলো লাগাইছিলাম এটা আসলে এতটা সফলতার মুখ দেখতে। একটা চারা আপনার মরে নাই আপনার, মাশাল্লাহ। এই দেখেন এখানে চারা, এই দেখেন এখানে, এই যে একটা, এই যে একটা, মানে প্রতিটা চারা আপনার দেখেন, প্রতিটা লাইনে আপনার আমাদের চারাগুলো রোপণ করছিলাম। দেখেন এই যে, এই যে, এই যে একটা, তারপরে হলো এই যে, আসলে পাহাড়ের যে আমরা এই বনায়নগুলো করি আসলে, যখন আমরা চারাগুলো লাগাই তখন আসলে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমাদের চারাগুলো লাগাতে হয়। আসলে খুবই কষ্ট করে লাগাতে হয়। মানে কি একটা, তারপর আপনি অনেক সময় দেখেন এই যে, এই যে, এই যে একটা চারা, তারপরে ওই যে ওখানে একটা চারা, এই যে, এই যে একটা, এই যে এখানে একটা চারা আছে আপনার, বিশ্বাস করার মতো না। এই যে এখানে চারা, এই যে, এই যে, সেজন্য আসেন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে এই বনায়নকে ধরে রাখার জন্য, যাতে আপনারা হয়তো জানেন কিনা, আসলে যদি আমরা এই বনায়ন ধরে রাখতে না পারি, আসলে পৃথিবীতে যদি কোনো গাছপালা না থাকে তাহলে কিন্তু কোনো প্রাণী পৃথিবীতে আসলে টিকতে পারবে না, বাঁচে না। কাজেই এই বনভূমিকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। তাহলে আগামী প্রজন্মকে আমরা সুস্থ পরিবেশ দিতে পারবো। আমি মনে করি যে সুফল প্রকল্প এখানে 100% সফল। এখন আপনারা কত দেবেন এই সুফল প্রকল্পকে, এই যে বর্ণনা আমরা করছি, এ দেখেন এই যে এখানে চারা, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, যা আসলে কল্পনা করার মতো না। কাজেই আসেন আমরা এখন সবাই মিলে এই বনায়নকে রক্ষা করি। আগামী আগামী প্রজন্মকে একটা সুন্দর বনায়ন উপহার দেই। ধন্যবাদ সবাইকে।